ভূমির ভিতর খাবে। পরবর্তীতে এদের যে ওই যে আছে মাজরা যে আছে ওইখানে এগুলো আবার ফেরত নিয়ে যাবে। এর আবার রাখাল আছে, রাখাল হয়তো আশপাশে যে কোনো জায়গা আছে আর এইখানে দাঁড়ায় আছে রাস্তা কোলে। আর এই দেশে সবচেয়ে বড় একটা জিনিস কি, রোডে যদি এই উটে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন উটের সাথে, সেই ক্ষেত্রে অনেক বড় মামলা হয় আপনার, এমনকি অনেক টাকা জরিমানা আসে। উটের মামলা সব থেকে বড় মামলা এই সৌদি আরবে, কারণ উটকে সৌদিরা খুব। আসসালামু আলাইকুম। আসছিলাম রাস্তার ভিতরে, ওই একটা গাড়ির সমস্যা হয়েছিল, অনেকগুলো বোল্ট, 10টা বোল্টের ভিতরে প্রায় 6-7টা বোল্টেরই ভেঙে গেছিলো। তো সৌদি আরবের ভিতরে যারা যে মরুভূমির ভিতরে যখন কাজ আসে তখন কিন্তু অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয় বলতে কি, এই যে যে পরিবেশটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এটা একটা মানে গ্রাম, আর এই গ্রামের মানুষ এতটাই গরিব মানে দেখে বলার মতন না। কিছুক্ষণ আগে কিছু লোকজনের সাথে দেখা হয়েছিল, তো তাদের শরীরে যে জামা কাপড় আছে, সংগত কারণে ভিডিও করতে পারি নাই, তো তাদের শরীরে যে কাপড় আছে, কাপড়ের অবস্থা দেখে মনে হয় না যে এটা একটা কোনো উন্নত দেশ বা উন্নত সমৃদ্ধ কোনো দেশ, তেল সমৃদ্ধ দেশ। আসলে যেখানে উন্নয়নের ছোঁয়া লাগছে সেখানে উন্নয়ন আছে, আবার যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া নাই, বিশেষ করে যেমন এই যে গ্রামের মতন যেগুলা, যে অবস্থা খুবই খারাপ, মানে সৌদিদের কোনো তারতিব নাই, কোনো কিছু নাই। তবে এই রোডটা খুব সুন্দর লাগছে, মানে শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হইলেও রোডটা খুবই সুন্দর লাগছে। এই রোডটা হচ্ছে বানাইছে অনেক আগেই বানাইছে, এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাজরা, যেমন ওই যে ওইটা হচ্ছে খেজুরের মাজরা, ভিতরে ইস্ত্রা আছে, আছে আপনার। এটা হচ্ছে থানা, সম্ভবত পুলিশের থানা। আর এই রোডটা বেশ অনেক আগেই বানিয়েছিল। আর এই যে এইগুলো হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খেজুরের মাজরা, পাশাপাশি অর্থাৎ বাগান পাশাপাশি হচ্ছে আপনার এই রেস্তোরাঁ আছে। এখানে সৌদিরা বিভিন্ন সময় তাদের পার্টি টাটি এইগুলো করে। বিশেষ করে এই মাজরাটা দেখেন, এই মাজরাটা একটু দেখাই। এই মাজরাটা অনেক বড় একটা মাজরা, সাথে পাশাপাশি রেস্তোরাঁ সহ আর কি। তো এই এরিয়াটা মনে হচ্ছে যে অনেক পুরাতন। বিশেষ করে যে এইটা হচ্ছে একটা মাদ্রাসা, এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা। আর চারিদিকে যতদূর চোখ যায় শুধু পাহাড়, পাহাড় ছাড়া আর অন্য কোনো কিছুই নাই। এইদিকে যতদূর দেখবেন খালি পাহাড়, আর কোনো কিছুই নাই। প্রায় শহর থেকে 100 কিলোমিটার ভিতরে আছি, আর এখানে কোনো কিছুরই ব্যবস্থা নাই। ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে গ্রাম, ছোট ছোট গ্রাম। তো এই গ্রামটায় এতই অবস্থা, জরাজীর্ণ অবস্থা সৌদি আরবে। প্রায় আমি 2 বছর আছি সৌদি আরবের ভিতরে, মানে এরকম পরিবেশ আমি কোনো সময় দেখি নাই। ওই যে সামনে ওই যে দেখা যাচ্ছে সামনে উট, মানে একেবারেই গ্রামীণ মানে পরিবেশ। আর মানুষের দারিদ্রতা অবস্থা খুবই খারাপ এখানে। মানে একটা বাচ্চা দেখলাম কিছুক্ষণ আগে, আমি কারণবশত ভিডিও করতে পারি নাই। তো বাচ্চাটার অবস্থা এমনই যে আপনার একটা শরীরে যে পোশাকটা আছে, পোশাকটা যে কত জায়গা ছিঁড়া, মানে বলার মতন না। তা এই যে এইগুলো হচ্ছে উট, এই যে এরকম গ্রামের ভেতরে থোড়া সাইড মেলো इसको पास खड़ा होता है। এই যে উট এই যে খাচ্ছে। আর এর রাকাল আছে অবশ্য, আশপাশে হয়তো কোনো সুদানি বা ইয়েমেনি এর রাকাল আছে। উট এই যে মরুভূমির যে জাহাজ, যেটাকে বলে মরুভূমির জাহাজ, এই যে মরুভূমির জাহাজ, যেটাকে বলে মরুভূমির জাহাজ, এই যে উট। তো এইরকম এই রোডে আসার সময় অনেক উট দেখলাম, তারপরে মাজরা দেখলাম, তারপরে আরও ইটে দেখলাম। তো এইগুলো আছে এই যে চড়াচ্ছে আর কি, মানে খাওয়ার জন্য সাইডে দেশে পুরা দিন এই মরুভূমির ভিতর খাবে। পরবর্তীতে এদের যে ওই যে আছে মাজরা যে আছে ওইখানে এগুলো আবার ফেরত নিয়ে যাবে। এর আবার রাখাল আছে, রাখাল হয়তো আশপাশে যে কোনো জায়গা আছে আর এইখানে দাঁড়ায় আছে রাস্তা কোলে। আর এই দেশে সবচেয়ে বড় একটা জিনিস কি, রোডে যদি এই উটে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন উটের সাথে, সেই ক্ষেত্রে অনেক বড় মামলা হয় আপনার, এমনকি অনেক টাকা জরিমানা আসে। উটের মামলা সব থেকে বড় মামলা এই সৌদি আরবে, কারণ উটকে সৌদিরা খুবই খুবই গুরুত্ব সম্পন্ন বা মর্যাদা সম্পন্ন হিসেবে দেখে। তো একটু নামে দেখাই যে উট এইখানে আর কি চড়তেছে, অনেকগুলো উট আছে, আশপাশে কোনো রাখাল বা কোনো কিছু দেখা যাচ্ছে না। তো অনেকগুলো উট আছে, বিশেষ করে ওই যে ওইখানে 2টা দাঁড়ায় আছে। এই যে তো মরুভূমির ভিতরে এইরকমই অনেকেই মাজরার কাজ করতে আসতেছেন, উট চড়ানোর জন্য দিয়ে পাঠায় বা রাখালের পেশায় দিয়ে দেয়, মেষ পালকে দিয়ে দেয়। তো তাদের জন্য বলবো যে এরকম মরুভূমির ভিতর কাজ করা লাগে, আশপাশে কোনো কিছুই নাই, আপনার হয়তো একটা তাঁবু টানাই দেবে বা দেখা যাচ্ছে থাকার জন্য কোনো মতো একটা জরাজীর্ণ অবস্থা, আর এরকম উট রাখতে হয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা গ্রাম, সৌদি আরবের একটা গ্রাম। আমি আসছিলাম একটা গাড়ির সমস্যা দিলে সমাধান করে,
তো এখন যাওয়ার পথে আর কি একটু দাঁড়াইছে। তো ওই দূরে যতদূর চোখ দেখা যায় তত দূরই কিন্তু গ্রাম, ওই যে দূরে ওইটাও কিন্তু, এটা হচ্ছে একটা গ্রাম। তবে সৌদি আরবে গ্রামের মানুষের যে এত জরাজীর্ণ অবস্থা, মানে আমি হয়তো না দেখলে পারে মানে আমার ধারণার বাইরে থাকতো যে এই অঞ্চলের মানুষগুলোর অবস্থা এতটা খারাপ। এখানে কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নাই। সৌদিরা এত পরিমাণে মানে গরিব, কি বলবো। যারা তো শহরে আছে তারা তো অনেক ভালো আছে, বিশেষ করে এরকম এই এরিয়াগুলোর ভিতরে যখন যারা আসে তাদের অবস্থা এরকমই হয়।